পুলিশ যাদেরকে হত্যা করেছে তার কারণে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে, বহু পুলিশ জেলখানাতে, বহু পুলিশ পলাতক, বহু পুলিশ চাকরিচ্যুত হয়েছে, ভালো কথা। কিন্তু পুলিশকে যারা মেরেছে তাদের কি বিচার হবে না? এবং পুলিশ হত্যার মতো যে হত্যাকাণ্ড, এটা এখন একটি ইতিহাসের অংশ হতে পারে না, এটা কোনো অবস্থাতেই দায় মুক্তি পেতে পারে না, এবং এই দায় মুক্তি নিয়ে একটি জাতি কখনো এগোতে পারে না। তো সেই অর্থে গত 17 মাসের যে হানিমুন পিরিয়ড, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে প্রথম 3-4 মাস সবাই এটাকে হানিমুন পিরিয়ড মনে করে সরকারকে বিব্রত করেনি। এরপর থেকেই দেশে এবং দেশের বাইরে পুলিশ হত্যার বিচার নিয়ে এবং পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এই পুলিশ হত্যাকাণ্ড থেকে শুরু করে ওই সময়টাতে অন্য যে সকল হত্যাকাণ্ড হয়েছে সব ব্যাপারে বিপ্লবীদেরকে, আন্দোলনকারীদেরকে ইন্ডিমিনিটি দিয়ে, দায় মুক্তি দিয়ে একটি অধ্যাদেশ জারি করেছে। এখন এই অধ্যাদেশ পাশ হবে কি হবে না, থাকবে কি থাকবে না, পুলিশ হত্যার বিচার হবে কি হবে না, এগুলো নিয়ে জোর বিতর্ক চলছে। খোদ সরকারের মধ্যে দুটো গ্রুপ আছে। মির্জা ফখরুল সাহেবের মতো প্রগতিশীল মানুষ যারা আছেন তাদের বক্তব্য হলো যে পুলিশ হত্যার বিচার হতে হবে এবং হবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত জনাব সালাউদ্দিন সাহেব, যাদের সঙ্গে আন্দোলনকারীদের একটা সম্পর্ক অনেক আগের থেকে ছিল, অনেক আন্দোলনকারী তারা প্রকাশ্যে বলেছেন যে সালাউদ্দিন সাহেব যখন ভারতে ছিলেন ঠিক সেই সময়টাতে তার সঙ্গে পরামর্শ করে তারা অনেক কাজকর্ম করেছেন। অনেকে বলেছেন যে তারা যে সকল কর্মকাণ্ড করেছেন এই সকল কর্মের পরামর্শ, লজিস্টিক সাপোর্ট এবং অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা তারা সালাউদ্দিন সাহেবের কাছ থেকে পেয়েছেন। কারা বলেছেন? এই যে এখন মন্ত্রী পরিষদে অংশগ্রহণ করেছেন বা বিএনপির যে নির্বাচনী জোট, সেই জোটে অংশগ্রহণ করেছেন নুরুল হক নুরু, ভিপি নুরু, তিনি নিজের মুখে এই কথা প্রেসের সামনে বলেছেন। তিনি আরো বলেছেন যে আন্দোলনের, জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড জামাত নয়, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হলেন তারেক রহমান, এবং তারেক রহমান সাহেব তাকে নির্দেশনা দিয়ে, ভিপি নূরকে নির্দেশনা দিয়ে অনেক কাজ ঢাকার শহরে করিয়েছেন, আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এবং ভিপি নূরকে অর্থনৈতিকভাবে তারেক রহমান সাহেব সহযোগিতা করেছেন। একইভাবে ইশরাক হোসেনও এই ভিপি নূরের মাধ্যমে অনেক কাজ করেছেন, পার্থ ও ভিপি নূরকে দিয়ে অনেক কাজ করেছেন। অর্থাৎ এই যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবের মধ্যে মূলত জামাতের যারা মাস্টার মাইন্ড ছিলেন তারা, নাহিদ, হাসনাত, সার্জিস, তারা তো আছেন, তার সঙ্গে সঙ্গে ভিপি নুরুল হক নুরু অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নিজের বক্তব্য অনুযায়ী তারেক রহমান সাহেব, ইশরাক হোসেন, সালাউদ্দিন সাহেব তারা এই শহরের আন্দোলন, লড়াই, সংগ্রামের ব্যাপারে দিক নির্দেশনা, অর্থনৈতিক সাহায্য এবং অন্যান্য ব্যাপারে লজিস্টিক সাপোর্ট নুরুল হক নুরুকে দিয়েছেন। এই কারণে নুরুল হক নুরু সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওই সময়টিতে হয়তো ববি হাজ্জাজ, হয়তো ওই সময়টিতে জুনায়েদ সাকি, তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ওই সময়টাতে হয়তো ডক্টর জাহিদ, এখন যিনি উপদেষ্টা রূপে অংশগ্রহণ করেছেন, তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।